আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভটি দেখতেছেন, আমি এখন উপস্থিত আছি বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিলে। আমাদের অনেকেরই আসলে ভ্রান্ত কিছু ধারণা আছে, ভুল কিছু ধারণা আছে। সেই ধারণাটাকে আসলে দূর করার জন্যই আসলে ভুল ধারণাটাকে এখানে আসা এবং এই লাইভটি করা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এবং যে জিনিসটি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এইটাই হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আপনারা দেখতে পারতেছেন চতুর্দিক থেকে মানুষ এখানে জিয়ারত করতেছে কবরকে। আসলে আমরা অনেকেই চরমনাই সম্পর্কে যে ভ্রান্ত ধারণা আমরা আকীদা পোষণ করি যে এখানে মাজার আছে কিংবা এখানে বেদাতিমূলক কোনো কার্যক্রম পরিচালিত হয়, আসলে এই ধরনের কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ, বাদ ফজর এখানে নামাজের পরপর জিকিরের তালিম হয়েছে। জিকিরের তালিমের পরপর আলহামদুলিল্লাহ মুসল্লিগণ মাঠ থেকে এসে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করতেছেন। আপনারা দেখতেছেন আসলে একটা জান্নাতি পরিবেশ এখানে বিরাজ করতেছে। মাহফিল শুরু হতে আরও ইনশাল্লাহ একদিন বাকি আছে। তার মধ্যেই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা গতকাল 22শে ফেব্রুয়ারি আমরা এসে পৌঁছেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই চরমনাইয়ের মাহফিলে জীবনে একবারও যাতে অন্ততপক্ষে সবাইকে আসার এবং দেখার তৌফিক দান করেন। আসলে এই মাহফিলটাকে ঘিরে আসলে মানুষের অনেক কৌতূহল। সারা বিশ্বে আসলে এই মাহফিল সম্পর্কে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়। এখানে যারা আসলে চরমনাইকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে আসলে দেখেন আপনারা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর দেখেন। আসলে এখানে আসলে কোনো মাজার নেই, হ্যাঁ, এখানে কোনো মাজার নেই কিংবা আসলে আমাদেরকে যারা আসলে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয় মাজার কেন্দ্রিক, বাংলাদেশে অন্য যে পীর আছে যারা তাদের মতো আসলে আমাদের কার্যক্রম নয়। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন আছি 1 নম্বর মাঠে আল কারিম জামে মসজিদের পাশে। এটা হচ্ছে 1 নম্বর মাঠের কিছু অংশ। এটা হচ্ছে 1 নম্বর মাঠ, এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ, এটা হচ্ছে 1 নম্বর মাঠের কিছু অংশ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ চরমনাইয়ের ময়দানে চলে এসেছেন এবং আলহামদুলিল্লাহ তারা আমলের সাথে তারা তাদের রাত্রি যাপন করতেছেন, দিন যাপন করতেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন ইতিমধ্যে এটা হচ্ছে 1 নম্বর মাঠ আর এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, যারা এবছর আসতে পারেন ইনশাল্লাহ সামনের বছর নিয়ত করবেন। আমাদের মাহফিল অগ্রহায়ণে হয়, বছরে 2 বার মাহফিল হয়, অগ্রহায়ণ এবং ফাল্গুন মাসে আমাদের মাহফিল হয়। সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যদি কোনো ভ্রান্ত মতবাদ ভিতরে থেকে থাকে, ভুল আকীদা পোষণ করে থাকেন, তাহলে অবশ্যই সেটা এই ভিডিওর মাধ্যমে সংশোধন করে নেবেন। এটা হচ্ছে আমাদের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। দেখতে পারতেছেন আপনারা লাইভ। আসলে এখানে মাজারের কোনো সিস্টেম এখানে আসলে রাখা হয়নি, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের পদচারণায় আলহামদুলিল্লাহ 5টি মাঠই আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে গিয়েছে। আগামীকাল 24শে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা মাহফিলের কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এটাকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন তার জন্য সবাই দোয়া করবেন। আপনারা দেখতেছেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। হাজার হাজার শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন, কবর জিয়ারত করেন। আলহামদুলিল্লাহ, সবাই অন্ততপক্ষে যারা ভুল ধারণা পোষণ করেন সবাই ইনশাল্লাহ আজকে থেকে তওবা পড়বেন আর কখনো কেউ ভুল ধারণা পোষণ করার চেষ্টা না করাটাই ভালো।
জীবনে একবার হলেও চরমনাইয়ের ময়দানে আসবেন, এসে ঘুরে যাবেন। সবাইকে ক্ষুধার্তভাবে আহ্বান জানানো হলো। এখানে আসলে আমলের মজলিস, এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ, এটা আসলে আমলের মজলিস। এখানে এসে আসলে মানুষ দিনদার হয়, লক্ষ লক্ষ আল্লাহ ভুলা বান্দা আল্লাহওয়ালা হয়। মানুষরা এখানে এসে নামাজের তালিম পায়, জিকিরের তালিম পায়, দিনের হক কথা বলার তালিম পায়, হক পথে চলার তালিম পায়। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন বিশাল মাদ্রাসা ভবন, এটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসা ভবনটা। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন দূরে, সেটা হচ্ছে আলিয়া মাদ্রাসা ভবন। এর পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের কোরআন শিক্ষা বোর্ডের অফিস, এবং এটা হচ্ছে 1 নম্বর মাঠের কিছু অংশ। আসলে এত বিশাল আকৃতির জায়গা যে আসলে এইভাবে কাস্ট করা সম্ভব না, তারপরও আপনাদের সুবিধার্থে চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখানোর জন্য। সবাই দেখেন, এটা হচ্ছে চরমনাইয়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। যারা আমরা আসলে ভুল ধারণা পোষণ করি, তারা এখান থেকে আসলে আমরা আমাদের ধারণাকে আমরা সংশোধন করে নিতে পারি। আসলে চরমনাইতে কোনো মাজার নেই, কিংবা মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয় না। এখানে হক সিলসিলার কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশে অন্যান্য যে পীর আছে, তাদের যে কার্যক্রম আছে, আসলে ওই ধরনের কার্যক্রম এখানে পরিচালিত হয় না। এখানে কোনো উরুস, কিংবা এখানে কোনো গানের মজমা, কিংবা নারী পুরুষের অবাধ মেলামেশা, এই ধরনের কোনো কিছু এখানে নেই। এখানে একটা বিড়ি সিগারেট পর্যন্ত মানুষ খেতে পারে না। এখানে নিরাপত্তা বাহিনীরা খুবই কঠোর অবস্থানে থাকেন সবসময়, সার্বক্ষণিকভাবে এখানে কয়েক ধরনের নিরাপত্তা বাহিনী এখানে কাজ করে থাকেন। আপনাদেরকে দেখানোর স্বার্থে আসলে লাইভে আসা, ভিডিওটা দেখানো আপনাদেরকে। আমার ঠিক পেছনে আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে একটু দেখতে পারতেছেন, এই জায়গাটা হচ্ছে 3 নম্বর মাঠ। আমাদের এবছর টোটাল 5টি মাঠের ব্যবস্থা হয়েছে, গত বছরও 5টি মাঠের ব্যবস্থা হয়েছিল। আসলে প্রচুর পরিমাণে লোক এখানে সমাগম করে, তাই এখানে আসলে প্রতি বছরই মাহফিল শুরু হওয়ার 2-1 দিন আগে আসলে আমাদের প্রত্যেকটি মাঠই পরিপূর্ণ হয়ে যায়। আশা করা যাচ্ছে আসলে ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবেন, এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখানোর একটা ব্যবস্থা করে দিবেন। কারণ চরমনাই সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। বাংলাদেশে বর্তমানে 3 নম্বর অবস্থানে থাকা সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই চরমনাইয়ের সংগঠন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, এই চরমনাইয়ের সংগঠন। ইসলামী যুব আন্দোলন, এই চরমনাইয়ের সংগঠন। আলহামদুলিল্লাহ, মাহফিল শুরু হতে আরো প্রায় 1 দিন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের 5টি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি আবারও যে কথাটা বলতেছি, সেটা হচ্ছে আপনারা ভালো করে দেখেন। আসলে এখানে কোনো মাজার নেই, এখানে গান বাদ্য বাজনার কোনো কার্যক্রম নেই, এখানে শিরিক করার মতো কোনো কার্যক্রম নেই, এখানে সেজদা দেওয়ার মতো কোনো কার্যক্রম নেই, এখানে মহিলা পুরুষের অবাধ মেলামেশার কোনো ব্যবস্থা নেই। এখানে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবরের পাশে আসলে দেখেন সৈয়দ, আমি দাঁড়িয়ে আসলে এখান থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এখানে আমার প্রশাসনিক লেভেলের অনেক ভাই আছেন, কিংবা বিভিন্ন তরিকার, বিভিন্ন দলের, বিভিন্ন মতের অনেক ভাই আছেন আমার ভিডিওটি দেখতেছেন। আপনারা দেখেন, এটাই হচ্ছে চরমনাইয়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না এবং হয়ও না। এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ, এটা হচ্ছে চরমনাইয়ের ময়দানের একটা অংশ বিশেষ, 1 নম্বর মাঠের। এখানে টোটাল 5টি মাঠ আছে আমাদের। আর এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। আপনারা ভালো করে দেখে নিতে পারেন। আসলে এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয় না। বাংলাদেশের অন্যান্য যে পীর আছে, তাদের সিস্টেমে আসলে, তাদের সিলসিলে আসলে ওই সিস্টেমের কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আসলে এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। এখানের প্রত্যেকটি কার্যক্রম আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এখানে
ওইভাবেই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে মাহফিল শুরু হওয়ার আগে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে চরমনাইয়ের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর কর্মীদের আসলে ব্যাপক উপস্থিতি দেখা যায় এখানে, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়। দেশ এবং দেশের বাহির থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসেন, আগমন করেন এবং এখানে এসে আসলে মানুষ আমল করেন, দিনের সহি বুঝ তারা পায় এখান থেকে। মাহফিল শুরু হতে আরো একদিন বাকি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এখনো মাহফিল শুরু হতে একদিন বাকি আছে। তার আগেই প্রত্যেকটি মাঠ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্রত্যেকটি মাঠ আমাদের আলহামদুলিল্লাহ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি আছি আল কারিম জামে মসজিদের পাশে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কবর। এখানে আসলে লাইভ আসার একমাত্র কারণ হচ্ছে আমরা অনেকেই এই চরমনাইকে নিয়ে আমরা আসলে অনেক ধরনের ভুল ধারণা আসলে আমরা পোষণ করে থাকি। সেই ভুল ধারণার অবসান ঘটানোর জন্য আসলে এই লাইভে আসা, আপনাদেরকে দেখানো। আসলে দেখেন এখানে আসলে কোনো মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম নেই, এখানে সেজদা দেওয়ার মতো কোনো কার্যক্রম নেই। এখানে গান বাদ্য বাজনা, বিড়ি সিগারেট গাঁজা ইত্যাদি নেশা জাতীয় কোনো দ্রব্যের এখানে কোনো অবাধ কোনো ব্যবস্থা নেই। এখানে নারী পুরুষের অবাধ কোনো মেলামেশারও কোনো ব্যবস্থা নেই। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক এখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা জীবনে এখনো আসেননি প্রত্যেককে অনুরোধ জানাবো, সবাই জীবনে একবার হলেও আসলে চরমনাইয়ের ময়দানে আসেন, এসে আপনারা ঘুরে যান। আসলে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে কোনো মানুষ এখানে আসলেই আলহামদুলিল্লাহ এই জায়গায় আসার পরে আল্লাহর ওলিদের সুহবতের কারণে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের জীবনের পরিবর্তন হয়েছে, যা আপনারা নিজেরাই দেখে থাকেন। অনেক আল্লাহ ভুলা মানুষ আল্লাহওয়ালা হয়েছেন, অনেক বেদিন দিনদার হয়েছে, অনেক ডাকাত চোর বিভিন্ন শ্রেণীর খারাপ পেশার মানুষও আল্লাহওয়ালা হয়েছে। দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন সবাইকে একটা অনুরোধ করবো, দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে এবং যাদের ভিতরে আসলে আমরা ভুল ধারণা পোষণ করে থাকি তাদের এই ভুল ধারণা যাতে অবসান হয়, তার জন্য সবাই আমরা ভিডিওটি শেয়ার করব। আমি এখন আছি আল কারিম জামে মসজিদের সামনে। এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ। এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বার্ষিক মাহফিল উদ্দেশ্যে আসলে এখানে আমরা আসছি। আগামী 24শে ফেব্রুয়ারি মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আর আমি এখন দাঁড়িয়ে আছি চরমনাইয়ের মরহুম পীর সাহেব হুজুর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে। আপনারা দেখতেছেন এখানে শত শত মানুষ কবরের চারপাশে দাঁড়িয়ে আসলে তারা আল্লাহর ওলির কবরকে তারা মুনাজাত করতেছেন। আপনারা আসলে যারা আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন সবাইকে একটাই অনুরোধ করব, আপনারা ভালোভাবে দেখেন। আসলে এখানে মাজার কেন্দ্রিক কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হয় না, এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। আপনারা নিজেরাই চোখে দেখেন। এখানে আসলে কোনো ধরনের নারী পুরুষের অবাধ কোনো মেলামেশার ব্যবস্থা নেই। এখানে গান বাদ্য বাজনা বিভিন্ন ধরনের অশ্লীলতা বেহায়ানাপানার কোনো ব্যবস্থা এখানে রাখা হয়নি। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এখানে আসলে কার্যক্রমগুলো পরিচালিত হয়। প্রত্যেকটি কার্যক্রম এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক ভাবে তৈরি করা। এখানে আপনারা যদি কেউ জীবনে কখনো না আসেন, অবশ্যই জীবনে একবার হলেও আসবেন। জীবনে একবার হলেও আসলে চরমনাইয়ের ময়দানে এসে ঘুরে দেখে যাবেন। আসলে আমরা যারাই বিরূপ মন্তব্য করি চরমনাইকে নিয়ে, তাদের প্রতি উদাত্ত আহ্বান রইল, জীবনে একবার হলেও আপনারা আসেন চরমনাই, এসে আপনারা একবার হলেও চরমনাইয়ের অবস্থান আপনারা দেখে যান। আসলে নিজের চোখে না দেখলে অনেকে বিশ্বাস করতে পারবেন না। তাই আসলে লাইভে আসলাম, এসে আপনাদেরকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর আপনাদেরকে দেখালাম। এখানে আসলে ওনারা শুয়ে আছেন, এটাই ওনাদের এই ঠিকানা, এখানে ওনারা শুয়ে আছেন। এখন আমি আসি 1 নম্বর মাঠের অংশে। আসলে এটা হচ্ছে 1 নম্বর মাঠ। ইতিমধ্যে মাহফিল শুরু হওয়ার আরো একদিন বাকি আছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মাঠ, আমাদের 5টি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে।
এটা হচ্ছে চরমনাইর জামিয়া, এটা হচ্ছে চরমনাইর কওমি মাদ্রাসা, এবং দূরে যেই মাদ্রাসাটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে চরমনাইর আলিয়া মাদ্রাসা, এবং এর পাশে যেই ভবনটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে চরমনাইর কুরআন শিক্ষা বোর্ডের ভবন। আমি আবারও আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, এবং শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাদের ভিতরে আসলে ভুল ভ্রান্তি আছে, ভুল আমরা আসলে জানি এবং ভুল বোঝানো হয়েছে, ভুল জানানো হয়েছে, ভুল শোনানো হয়েছে, তাদেরকে আসলে দেখার সুযোগ করে দেন আসলে চরমনাইতে কি হয়। এখানে আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটি কার্যক্রমকে লাইভে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসলে চরমনাইতে আসলে কি হয়, এখানে কি আছে, এখানে কুরআন সুন্নাহ ভিত্তিক মানুষ এখানে চলাফেরা করতেছে। এখানে আসলে একজন মানুষ দিনদার হয়, এখানে আসলে একজন মানুষ নামাজি হয়, এখানে আসলে একজন মানুষ পর্দাওয়ালা হয়, এখানে আসলে একজন মানুষ আল্লাহওয়ালা হয়। তার দৃষ্টান্ত লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে আসলে আমরা চোখের সামনে আমরা দেখে থাকি। আসলে দেখেন ইতিমধ্যে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হচ্ছে এখানে। জীবনে যারা একবারও চরমনাইতে আসেনি সবাইকে অনুরোধ জানাবো, সবাই দয়া করে চরমনাইতে জীবনে একবার হলে আসেন, এসে আসলে পরিবেশটা দেখে যান। আসলে এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না, এখানে নারী পুরুষের অবাধ কোনো মেলামেশার ব্যবস্থা নেই, এখানে গান বাদ্য বাজনা নেশা এ ধরনের কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয় না। এখানে কুরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিত্তিক এখানে কার্যক্রম পরিচালিত হয়। লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন এবং এখানে মাহফিল শুনেন, বয়ান শুনেন, ইনশাল্লাহ বাড়িতে গিয়ে তারা সুন্দর জীবনযাপন করেন, কুরআন সুন্নাহ ভিত্তিক চলাফেরা করেন। এখানে আল্লাহর ওলিদের সুহবতে এসে মানুষের জীবনের পরিবর্তন হয়। আমাদের যাদের চরমনাই সম্পর্কে ভুল ধারণা আছে তাদের জন্য আসলে এই ভিডিওটি আমি করলাম, দয়া করে সবাই দেখেন। এবং যারা দেশের বাইরে আছেন, মাহফিলে আসতে পারতেছেন না কিংবা আসার খুব ইচ্ছা ছিল, তাদেরকে আমি আসলে লাইভ টেলিকাস্টটা দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আসলে আমাদের সেই বুজুর্গ ব্যক্তিগণ আল্লাহর অলিগণ তারা শায়িত আছেন, আপনারা দেখেন। এবং সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করেন। আসলে চরমনাইতে বেদাতি কোনো কার্যক্রম পরিচালিত হয় না, এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম নেই, এখানে শুধুমাত্র কুরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আসলে এখানে কার্যক্রম পরিচালিত হয়। মাহফিল শুরু হতে আরো প্রায় একদিন সময় আমাদের হাতে আছে। আলহামদুলিল্লাহ 24শে ফেব্রুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের মাহফিলের কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ। আপনাদের সবার দাওয়াত রইল, যারা আসতে পারেননি ইনশাল্লাহ তারা আসার চেষ্টা করুন। যারা আসার পথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে সহি সালামতে এখানে নিয়ে আসেন, এবং যারা আসার নিয়ত করছেন ইনশাল্লাহ আগামী বছর আসার চেষ্টা করবেন। আমাদের এই মাহফিলটা বছরে দুইবার হয়, একটা হচ্ছে অগ্রহায়ণ মাসে হয়, আর একটা হচ্ছে এখন যেটা হচ্ছে ফাল্গুন মাসে। অবশ্যই আসার চেষ্টা করবেন। এটা আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসা ভবন, এটা হচ্ছে কওমি মাদ্রাসা ভবন, ওই পাশটা দেখানো যাচ্ছে না আসলে। আর দূরে যেই ভবনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসা ভবন, এবং এর পাশে যে ভবনটি দেখতেছেন সেটা হচ্ছে আমাদের কুরআন শিক্ষা বোর্ডের ভবন। আর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না, এটা কুরআন সুন্নাহ ভিত্তিক আমাদের সংগঠনের কার্যক্রম আলহামদুলিল্লাহ পরিচালিত হয়। এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আসলে এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। যারা চরমনাই সম্বন্ধে আসলে আমরা ভ্রান্ত ধারণা পোষণ করি কিংবা ভুল ধারণা পোষণ করি, তাদেরকে অবশ্যই অনুরোধ জানাবো আপনারা দেখেন, এবং দেখার মাধ্যমে আসলে আপনারা আপনাদের ভুলগুলো সংশোধন করেন। যারা চরমনাই নিয়ে আমরা আসলে বিরূপ মন্তব্য করি তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আজই আমরা তওবা করে নিব এবং জীবনে একবার হলেও চরমনাইয়ের ময়দানে আসবো, এসে ইনশাল্লাহ ঘুরে যাব। এখানে লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের মিলন মেলা হয়, এখানে লক্ষ লক্ষ আল্লাহওয়ালারা এখানে আসেন, এখানে লক্ষ লক্ষ মানুষ এসে আসলে দিনদার হয়। এখানে আসলে দিনের কার্যক্রমগুলোই বেশি হয়, মাজার কেন্দ্রিক যে কার্যক্রমগুলো এগুলো আসলে এখানে দেখা যায় না। মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম আসলে সাথে এখানে আসলে কোনো সম্পৃক্ততা নেই। এখানে আসলে মাজারে যেই গান বাদ্য বাজনা কিংবা অশ্লীলতা, বেহায়াপনা, নেশা, বিভিন্ন ধরনের নারী পুরুষের অবাধ মেলামেশা এই ধরনের কোনো কিছুই আসলে এখানে নেই। এখানে কুরআন সুন্নাহ ভিত্তিক আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হয়। যারা জীবনে এখনো আসেননি সবাইকে অনুরোধ করব, সবাই আসেন। আমি আপনাদেরকে
মানে এই টেলিকাস্ট মানে এই লাইভটা দেখানোর একমাত্র অর্থই হচ্ছে অনেকেই আসলে চরমনাই সম্পর্কে আমরা ভুল ধারণা পোষণ করি। আমরা আসলে অনেকেই জানি না কিংবা দেখিনি, তাই আসলে আমরা এখানে বিভিন্ন ধরনের মন্তব্য করি। আসলে আপনার নিজের চোখে আসলে আজকে দেখেন, এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির এটা কবর। এখানে কোনো মাজার নেই, এখানে সেজদা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, এখানে শিরিক করার কোনো ব্যবস্থা নেই, এখানে বেদাতি কার্যক্রম পরিচালনা করার কোনো ব্যবস্থা নেই। এটা হচ্ছে 1 নম্বর মাঠ, আপনাদেরকে মাঠের কিছু অংশ দেখাচ্ছি। এবং এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ, চরমনাইয়ের ময়দানে যে মসজিদ আমাদের। আর এটা হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসা এবং পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসা। এখানে আসলে কোনো বেদাতি কার্যক্রম পরিচালিত হয় না। সবাইকে আবারও অনুরোধ জানাবো, দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করেন। যাদের ভিতরে ভ্রান্ত আকিদা আমরা পোষণ করি, ভ্রান্ত মতবাদ পোষণ করি, ভুল ধারণা পোষণ করি, তাদের সেই ভুল ধারণাটা যা আসলে ভেঙে যায়। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম নেই। এই জিনিসটা আবারও আমি সবাইদেরকে মানে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে সবাই শেয়ার করেন। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে ময়দানে চলে এসেছেন। আমাদের এবার 5টি মাঠের ব্যবস্থা করা হয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। 5 নম্বর মাঠ পর্যন্ত আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ফিল আপ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে 5টি মাঠই আলহামদুলিল্লাহ ফিল আপ হয়ে গিয়েছে। মানুষ বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। আল কারিম জামে মসজিদের বারান্দায়, আল কারিম জামে মসজিদের বারান্দায় পর্যন্ত মানুষ অবস্থান নিতেছেন। আসলে মাহফিল শুরু হওয়ার আমাদের আরো 1 দিন বাকি আছে। 1 দিন বাকি থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের মিলন মেলায় আমাদের চরমনাইয়ের ময়দান আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ ময়দানে চলে এসেছেন। মাহফিল শুরু হওয়ার আরো 1 দিন আগে ইনশাল্লাহ আমাদের কর্মীগণ চলে এসেছেন এবং দেশ এবং দেশের বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মী এখন আমাদের মধ্যে আসতেছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে তাদেরকে এখানে আসার তৌফিক দেন এবং যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে এখানে এসে দিনের উপর অটুট থাকার তৌফিক দান করেন। আপনাদেরকে আবারও আমি বলতেছি, আপনারা আবারও দেখেন, আসলে এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না। এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। আপনারা দেখেন, এটাই হচ্ছে সেই চরমনাই, ঐতিহাসিক চরমনাই, বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন যেখানে অনুষ্ঠিত হয়ে থাকে। লক্ষ লক্ষ মানুষের আল্লাহওয়ালাদের মিলন মেলা। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এখানে মাজারে যেভাবে নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাদ্য বাজনা কিংবা বেদাতি কার্যক্রম কিংবা অন ইসলামিক যে কার্যক্রমগুলো হয়, এখানে ওই ধরনের কোনো কার্যক্রম এখান থেকে আসলে পরিচালিত হয় না। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা ভিত্তিক প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। যারা চরমনাই সম্পর্কে আমরা ভুল ধারণা পোষণ করে থাকি, তারা অবশ্যই চরমনাইকে নিয়ে আমরা ভালো ধারণা পোষণ করব। আসলে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আসলে এটা হচ্ছে আমাদের চরমনাইয়ের ময়দানের কওমি মাদ্রাসা ভবন। এটা আসলে বিশাল বড় বিস্তীর্ণ যে এরিয়া জুড়ে আসলে কওমি মাদ্রাসা ভবনটা, এদিক দিয়ে আসলে পূর্ব দিক দিয়ে আসলে বিশাল বড় ভবন। তারপরে যেই বড় ভবনটি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসা ভবন। এটাও বিশাল বড় অবস্থান নিয়ে আসলে অবস্থিত। এবং এই কর্নারে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কুরআন শিক্ষা বোর্ডের ভবন। এবং এটা হচ্ছে আমাদের 1 নম্বর মাঠের কিছু অংশ। এটা হচ্ছে চরমনাইয়ের ময়দানের 1 নম্বর মাঠের কিছু অংশ। এবং এখানে আপনাদেরকে যে ভবনটি দেখাচ্ছি সেটা হচ্ছে আল কারিম জামে মসজিদ। এটা হচ্ছে আমাদের চরমনাইয়ের মসজিদ। আপনারা এখন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবরের সামনে আসলে আমি দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে সেই কবরটা আসলে দেখাচ্ছি। এখানে মাজার কেন্দ্রিক যে কোনো কার্যক্রম পরিচালিত হয় না এবং আমরা যারা ভুল ধারণা পোষণ করে থাকি আসলে তাদেরকে বারবার আমি এই কথাটা এই জন্যই বলতেছি, আমরা আসলে অনেকেই অনেক ধরনের ভুল ধারণা পোষণ করে থাকি। আমাদের ভিতরে আমরা অনেক ধরনের ভুল ধারণা পোষণ করে থাকি। ওই জিনিসটা আপনাদেরকে আমি বারবার আসলে দেখাচ্ছি। এই কারণে দেখাচ্ছি, আসলে যারা ভুল ধারণাগুলো আমরা পোষণ করে থাকি অবশ্যই তারা আমাদের ভুল ধারণাগুলা সংশোধন করে নিব। এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা ভিত্তিক প্রত্যেকটি কার্যক্রম এখানে পরিচালিত হয় আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামী 24শে ফেব্রুয়ারি আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে। যারা এখনো আসেননি কিংবা আসার নিয়ত আছে ইনশাল্লাহ সবাই চলে আসতে পারেন ইনশাল্লাহ। এখানে আসলে
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আসার ব্যবস্থা করেন তারাই আসতে পারে, যারা নিয়ত করে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি কবুল করেন তারা আসতে পারে। দেশ এবং দেশের বাইরে যারা আছেন ইনশাল্লাহ সবাই নিয়ত করেন জীবনে একবার হলেও চরমনাইয়ের ময়দানে এসে ঘুরে যাবেন। বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিল। এখানে আসলে এটা নিয়ে অনেকের কলহ আছে, অনেকের অনেক মতামত আছে। সবাইকে অনুরোধ জানাবো জীবনে একবার হলে আসে আপনারা চরমনাইয়ের ময়দানে আসেন, এসে আপনারা ঘুরে যান, এসে আসলে দেখে যান আসলে এখানে কি হয়। লক্ষ লক্ষ মানুষ এখানে আল্লাহ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের ঢল নামতেছে প্রত্যেক বছর। এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসতেছে, এসে মানুষজন এখানে ভিড় জমাচ্ছে। আপনারা একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম হয় না। এখানে আপনারা দেখতেছেন এখানে হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির এখানে কবর। সেই কবরের আশেপাশে দেখেন সবাই দাঁড়িয়ে আসলে মুনাজাত করতেছে। এখানে কবর কেন্দ্রিক যে কার্যক্রমগুলো হয় অন্যান্য বাংলাদেশে অন্যান্য যে পীর সাহেবদের দরবারে, আসলে এখানে সেই ধরনের কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এখানে আসলে আলহামদুলিল্লাহ এখানে কুরআন সুন্নাহ ভিত্তিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। এখানে কোনো ধরনের নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা নেই। এখানে গান বাদ্য বাজনা কুরআন সুন্নাহর বাহিরে কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয় না। এখানে প্রত্যেকটি কার্যক্রম আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ জানাবো ভিডিওটি দয়া করে সবাই শেয়ার করেন, যাতে অন্য ভাইরা দেখতে পারে। অন্য ভাই যারা দেশের বাইরে আছে, যারা আসতে পারেনি, তারা যাতে এই ভিডিওটি দেখতে পারে, তার জন্য সবাই দয়া করে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের ভাইয়েরা আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে সহি সালামতে আসার তৌফিক দান করেন তার জন্য সবাই দোয়া করবেন। এবং যারা আসার নিয়ত করছে আল্লাহ যাতে তাদেরকে আসার সুব্যবস্থা করে দেন এবং সহজ করে দেন। এবং মাহফিলে যারা আমরা আলহামদুলিল্লাহ চলে এসেছি সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যারা মাহফিলে আছি, যারা এই লাইভের সাথে সম্পৃক্ত আছি তাদেরকেও বলবো আসলে আমরা অযথা ঘোরাফেরা না করে আমলের সাথে জড়ে থাকবো ইনশাল্লাহ। এখানে 3 দিন আসলে আমাদের যে কার্যক্রমটা পরিচালিত হয় কুরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আসলে আমাদের প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেই কার্যক্রম ইনশাআল্লাহ আমরা আসলে যদি কেউ সেই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে অবশ্যই দিনের একটা বুঝ আমাদের ভিতরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সহি বুঝ দান করেন তার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কবুল করে নেন। এবং যারা চরমনাইয়ের ময়দানে আসার ইচ্ছা পোষণ করেছি, নিয়ত করেছি ইনশাআল্লাহ অবশ্যই যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চরমনাইয়ের ময়দানে আসার এবং বসার এবং বয়ান শোনার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি দেখাচ্ছি বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিল। সেই মাহফিল শুরু হতে আরো একদিন বাকি আছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আমাদের চরমনাইয়ের বাৎসরিক মাহফিলের প্রত্যেকটি মাঠ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর প্রত্যেকটি মাঠ, 5টি মাঠ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাহফিলকে কামিয়াবি করেন এবং হেদায়েতের জরিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাহফিলকে কবুল করে নেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে আমি সত্যপ্রকাশ মিডিয়া বিডির একজন রিপোর্টার। আসলে আমার সত্যপ্রকাশ মিডিয়া বিডি থেকে আমি আসলে লাইভটা করার কথা ছিল, আসলে ওইখান থেকে করতে পারি নাই। আমি আমার পার্সোনাল আইডি থেকে লাইভটা করেছি, কারণ আমার পার্সোনাল আইডিতে আসলে আমার অনেক বন্ধুগণ আছেন, অনেক আত্মীয় স্বজন আছেন, সবাই আসলে অনেকেই আমাকে মেসেঞ্জার নক করেন যে আসলে চরমনাই সম্পর্কে আপনাদেরকে দেখানোর জন্য। তাই আসলে চরমনাই সম্পর্কে আপনাদেরকে এখানে কিছু ধারণা দেওয়ার জন্য আসলে আমার পার্সোনাল আইডি থেকে লাইভে আসা। আমার ইউটিউবে আমাদের সত্যপ্রকাশ মিডিয়া বিডির চ্যানেল আছে, ওইখানে সবাই দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুকে আমাদের পেজ আছে সত্যপ্রকাশ মিডিয়া বিডি, সেই পেজটা আপনারা লাইক দিয়ে নেবেন। এবং দয়া করে সবাইকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে জীবনে যারা এখনো চরমনাইতে আসেনি আমরা দয়া করে সবাই চরমনাইতে আসবো। এবং যারা চরমনাই সম্পর্কে আসলে আমরা ভুল ধারণা পোষণ করি সবার প্রতি একটা অনুরোধ থাকবে, সবাই
সেই ভুল ধারণাটাকে আসলে আমরা সংশোধন করে নিব। আসলে দেখেন এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না, এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না এবং এখানে মাজার কেন্দ্রিক কোনো কিছু এখানে নেই। এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কিছু নেই, এখানে শিরিক করার মতন, বেদাত করার মতন আসলে এখানে কোনো কিছু এখানে নেই। এটা একজন আল্লাহর ওলির কবর, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এশাক সাহেব রহমতুল্লাহি আলাইহির এটা কবর। এখানে আসলে বেদাতি কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না, এখানে মাজার কেন্দ্রিক কোনো গান বাদ্য বাজনা, কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা এবং নারী পুরুষের অবাধ মেলামেশা, কোনো নেশার কোনো ছড়াছড়ি এখানে কিচ্ছু নেই। এটা হচ্ছে রহমতের একটা ময়দান বলতে পারেন, বরকতের একটা ময়দান বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানকে কবুল করে নেন, সবাই দোয়া করবেন। এটা হচ্ছে কওমি মাদ্রাসা, বিশাল বড় ভবন, এটা আমাদের কওমি মাদ্রাসা, বিশাল বড় ভবন। এইখান থেকে ঠিক পশ্চিম দিকে, পূর্ব দিকে, এখান থেকে ঠিক পূর্ব দিকে বিশাল বড় ভবনের আয়তন। এর পাশে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলিয়া মাদ্রাসা ভবনে, এর কর্নারে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কুরআন শিক্ষা বোর্ডের ভবন। আর এখানে 1 নম্বর মাঠের কিছু অংশ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর মাঠের কিছু অংশ। আসলে এত বিস্তীর্ণ, প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে আসলে আমাদের এই মাঠের অবস্থান, বিস্তীর্ণতা, এত বড় জায়গা আসলে দেখানো কোনোভাবেই সম্ভব না। আমরা তারপরও চেষ্টা করব পরবর্তীতে যে লাইভে আসবো ইনশাল্লাহ আমরা আরো উঁচু কোনো ভবনে উঠে আমরা লাইভ টেলিকাস্ট করার জন্য আমরা চেষ্টা করব। সবাই চরমনাই সম্পর্কে যাদের ভুল ধারণা আছে, ভ্রান্ত মতবাদ আছে, তারা অবশ্যই সেটা সংশোধন করে নেবেন। এটা হচ্ছে ইসলাহির মজলিস, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মজলিস, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মজলিস। এখানে কুরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়, কুরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটি কার্যক্রম পরিচালনা হয়। এখানে মানুষ এসে দিনদার হয়, এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না, এখানে শিরিক করার মতো কোনো ব্যবস্থা নেই, এখানে বেদাতি কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো ব্যবস্থা নেই, এখানে আসলে সেজদা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, এখানে নারী পুরুষের অবাধ কোনো মেলামেশা নেই, এখানে গান বাদ্য বাজনা এই ধরনের কোনো কার্যক্রম এখান থেকে পরিচালিত হয় না। এখানে আসলে 3 দিন ইসলাহি মজলিস, এখানে আমলের মজলিস, সবাই আমলিয়াতের নিয়তে এখানে সবাই আসেন, বসেন এবং কার্যক্রম পরিচালনা করেন। আমাদের মাহফিল শুরু হতে আরো 1 দিন বাকি আছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের পদচারণায় বিশ্বের 2য় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিল, আলহামদুলিল্লাহ বিশ্বের 2য় বৃহৎ ইসলামী সম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিলের প্রত্যেকটি মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক বাহিনীর বিভিন্ন দল আছে এখানে, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন দল আছে এখানে, তারা আসলে নিরাপত্তার স্বার্থে তারা কাজ করতেছে। এখানে বিভিন্ন আমাদের বেশ কয়েকটি গ্রুপ আছে যারা নিরাপত্তার স্বার্থে চরমনাইয়ের ময়দানে কাজ করে থাকেন। আলহামদুলিল্লাহ আমি এখন দাঁড়িয়ে আছি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এশাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরের পাশে। আপনারা দেখেন আসলে এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম এখান থেকে পরিচালিত হচ্ছে না। আপনারা দেখেন এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম এখান থেকে পরিচালিত হচ্ছে না। আপনারা দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এখানের মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন, তার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে জীবনে একবার হলেও চরমনাইয়ের ময়দানে এসে সেই আল্লাহওয়ালাদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন, এই হক সিলসিলাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চালু রাখেন, তার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করব। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখতেছেন সবাই আসলে দেখেন, আমরা আসলে এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বের 2য় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিলে। আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হওয়ার আরো 1 দিন বাকি আছে। আগামীকাল ইনশাল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে। তার মধ্যে ইতিমধ্যে আমাদের 5টি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমি এখন 1 নম্বর মাঠের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এশাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না। আপনারা দেখেন এখানে সেজদা দেওয়ার কোনো ব্যবস্থা নেই,
এখানে আসলে শিরিক বেদাত করার কোনো ব্যবস্থা নেই। এখানে আসলে গান বাদ্য বাজনা, মহিলা পুরুষের অবাধ মেলামেশার এখানে কোনো ব্যবস্থা নেই। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আসলে এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা দেখেন আলহামদুলিল্লাহ, মাহফিল শুরু হওয়ার আরো একদিন বাকি আছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের পদচারণায়, আল্লাহ আল্লাহ জিকিরের পদচারণায়, আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে আসলে চরমনাইয়ের ময়দান মুখরিত হয়ে গিয়েছে। আমরা সবাইকে অনুরোধ জানাবো, যারা চরমনাই সম্পর্কে আসলে বিরূপ মন্তব্য পোষণ করে থাকি, সবাইকে অনুরোধ জানাবো আসলে আসেন, চরমনাই জীবনে একবার হলেও আসেন, এসে আপনারা দেখেন আসলে এখানে কোনো বেদাতি কোনো কার্যক্রম পরিচালিত হয় কিনা, এখানে কোরআন সুন্নাহর বাহিরে কোনো কার্যক্রম পরিচালিত হয় কিনা, এখানে আসলে কোরআন সুন্নাহর বাহিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে কোনো কার্যক্রম পরিচালিত হয় কিনা আপনারা আসেন, এখানে এসে আপনারা দেখেন। আমরা আসলে অনেকেই না জেনে অনেক মন্তব্য করি, আসলে সবাই যাতে আসল জিনিসটা আসলে আমরা বুঝতে পারি, তার জন্য আসলে আমার এই লাইভে আসা। আপনারা দেখেন আমি আছি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিলে, এবং মাহফিল শুরু হতে আরো একদিন বাকি আছে। এখন আমি আছি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরের পাশে। মাহফিল ইনশাল্লাহ আগামীকাল শুরু হবে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ চরমনাইয়ের ময়দানে চলে এসেছেন, লক্ষ লক্ষ মানুষের পদচারণায় আলহামদুলিল্লাহ চরমনাইয়ের ময়দান আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে আসলে এখানে প্রকম্পিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে যাতে এই মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে প্রত্যেকটা মানুষকে মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় যাতে আমাদের সবাইকে মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে যাতে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন, এর জন্য সবাই দোয়া করবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে আমার এই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করতেছি। দয়া করে সবাই এই লাইভটি শেয়ার করেন। আসলে মানুষের ভুল ধারণাগুলো আসলে আমরা আসলে ভেঙে দেওয়ার জন্য আসলে এই লাইভটি করা। যারা চরমনাই সম্পর্কে বিরূপ মন্তব্য করেন আসলে এখানে দেখেন, আপনারা নিজের চোখে দেখেন, এটা হচ্ছে চরমনাইয়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং চরমনাইয়ের সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। এখান থেকে কোনো মাজার কেন্দ্রিক কার্যক্রম পরিচালিত হয় না, এখান থেকে কোনো ধরনের অনইসলামিক, কোনো ধরনের বেদাতি, কোনো ধরনের শিরিকি কোনো কার্যক্রম এখান থেকে পরিচালিত হয় না। যারা আমাদের নিয়ে আসলে বিরূপ মন্তব্য ছড়ায়, যারা আসলে আমাদেরকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের মিথ্যে অপপ্রচার চালায়, আপনারা দেখেন এখানে আসলে কোনো ধরনের মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম নেই। এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিলে আমরা এখন উপস্থিত আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন, সবাই দোয়া করবেন। হাজার হাজার স্বেচ্ছাসেবক এখানে দিনরাত পরিশ্রম করতেছেন, এখানে শত শত নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীলগণ আছেন, হাজার হাজার স্বেচ্ছাসেবক আছেন। এখানে আমাদের আসলে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আসলে আমাদের বিশেষ কিছু টিম আছে, সিআইডি বাহিনী আছে, ডিবি আছে, তারপরে আমাদের এখানে আসলে স্পেশাল ফোর্সের কিছু বাহিনী আছে, তারপরে আমাদের এখানে নর্মাল ফোর্সের আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে। এখানে স্টেজ পরিচালনা করার জন্য স্টেজের আলাদা লোক আছে আমাদের। প্রত্যেকটি কার্যক্রম আলহামদুলিল্লাহ এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়। আসলে আপনারা দেখেন, এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ, এটা হচ্ছে চরমনাইয়ের মাঠে 1 নম্বর মাঠের কিছু অংশ, এবং এটা হচ্ছে কোরআন সুন্নাহ, এটা হচ্ছে আমাদের এই আলিয়া মাদ্রাসা, এবং এটা হচ্ছে আমাদের কমি মাদ্রাসা। কমি মাদ্রাসা আমাদের বিশাল এলাকা জুড়ে, এবং আলিয়া মাদ্রাসা বিশাল এলাকা জুড়ে। আসলে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এর থেকে বেশি আর ভালো কোনো কিছু দেখানো আসলে পসিবল না, তাই আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকুই দেখাচ্ছি। যারা এখনো চরমনাই আসেন নাই তাদেরকে সবাইকে অনুরোধ জানাবো, দয়া করে জীবনে একবার হলেও সবাই চরমনাই আসেন, এসে আপনারা আসলে এখানকার পরিস্থিতি আপনারা নিজেরাই নিজের চোখে অবলোকন করেন। আসলে এখানে কি হয়, এখানে আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আসলে এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। আমরা আসলে যারা বিরূপ মন্তব্য দূর থেকে করি, যারা আমরা আসলে ভুল ধারণা পোষণ করে থাকি, তাদেরকে আসলে দেখানোর জন্য আসলে আমার আজকের এই লাইভটি করা। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিলে। আমরা আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হতে আরো
একদিন বাকি আছে। আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি, আগামী 24শে ফেব্রুয়ারি আমাদের মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে। তার মধ্যেই আসলে মাহফিলের পাঁচটি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যে। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ আল্লাহ মানুষের আল্লাহ জিকিরের ধ্বনিতে আসলে চরমনাইয়ের ময়দান আলহামদুলিল্লাহ মুখরিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ চরমনাইয়ের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতেছেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না, এখানে আসলে বেদাত মূলক কোনো কার্যক্রম পরিচালিত হয় না, এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে কোরআন সুন্নাহর বাহিরে কোনো কার্যক্রম আসলে আমাদের এখানে পরিচালিত হয় না। অনেকে আসলে আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা আসলে বানোয়াট কিছু কথা বলে যে এখানে আসলে মাজার, এখানে সেজদা হয়, বিভিন্ন ধরনের তারা শিরকি কার্যক্রম হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আসলে আপনারা নিজের চোখে অবলোকন করুন। আসলে এখানে ভিডিও করাটা কিংবা ছবি তোলাটা আসলে নিষেধ, কিন্তু আমি যেহেতু নিজে একজন দায়িত্বশীল এবং এখানকার নিরাপত্তা বাহিনীতে আমি বেশ কয়েকবার কাজ করেছি, সেই ইয়েতে আমি আসলে এখান থেকে ভিডিও করতেছি এবং লাইক টেলিকাস্ট করতেছি। আসলে সবাইকে আমি দেখাচ্ছি। আসলে আপনারা দেখেন, অনেকেই আসলে আমাকে রিকোয়েস্ট করেছেন আসলে চরমনাইতে কি হয়, তার জন্য আসলে আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই লাইভ টেলিকাস্টে আসা। এবং ইনশাল্লাহ এখানে প্রত্যেকটি কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, কখন কোন কোন কার্যক্রম ইনশাল্লাহ আমরা পরিচালনা করি, ইনশাল্লাহ প্রত্যেকটি কার্যক্রম নিয়ে ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব। আপনারা ইনশাল্লাহ আমার লাইভে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন দেখতেছেন সৈয়দ ফজলুল করিম এবং সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম নেই। আমি আপনাদেরকে এক ভাই কমেন্টস করেছেন আসলে মাদ্রাসা দেখানোর জন্য। ভাই আসলে মাদ্রাসার আকৃতি আসলে এত বিশাল বড়। আমি এখানে যে মাদ্রাসা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কওমি মাদ্রাসা ভবন। এটা এই পর্যন্ত আমি ধারণ করতে পারতেছি। এরপরে পূর্ব দিক দিয়ে বিশাল এলাকা নিয়ে আসলে মাদ্রাসাটা, এত বড় মাদ্রাসাটা এখান থেকে দাঁড়িয়ে আসলে আমি ধরতে পারতেছি না। আর ওদিক দিয়ে যে মাদ্রাসাটা দেখতেছেন এটা হচ্ছে কওমি মাদ্রাসা, আর ওই পাশ থেকে যে মাদ্রাসাটা দেখতেছেন ওইটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, আর ওইটা হচ্ছে কুরআন শিক্ষা বোর্ডের ভবন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি আসলে এখান থেকে এত বড় বিস্তীর্ণ মাদ্রাসা আসলে ধারণ করাটা আসলে সম্ভব না ভাইজান। আর এটা হচ্ছে 1 নম্বর মাঠের কিছু অংশ। আমাদের চরমনাইতে 5টি মাঠ আছে, সেই 5টি মাঠের আমি 1 নম্বর মাঠে এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের চরমনাইর আল কারিম জামে মসজিদ, এটা হচ্ছে আমাদের মসজিদ, আর এটা হচ্ছে আমাদের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আসলে কোনো ধরনের এখানে আমাদের কোনো ধরনের কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক অন্যান্য বাংলাদেশের পীরদের দরবারে যেই ধরনের কার্যক্রমগুলো আসলে পরিচালিত হয় ওই ধরনের কোনো কার্যক্রম এখানে আসলে নেই। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। আপনারা দেখেন, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যারা নিয়ত করেছেন আসবেন ইনশাল্লাহ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করে নেন। এবং যারা আসতেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে সহি সালামতে চরমনাইয়ের ময়দানে আসার এবং আমল করার তৌফিক দান করেন, তার জন্য সবাই আমরা দোয়া করব। এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যত দেশ থেকে আমাদের মুরব্বীগণ এবং আমাদের যারা আত্মীয় স্বজনগণ এবং উলামায়ে কেরাম যারা আসতেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করে নেন, সবাই যাতে সহি সালামতে আসতে পারেন এবং চরমনাইয়ের ময়দানে এসে আসলে এই আল্লাহ ওয়ালাদের ময়দানে এসে আসলে যাতে আমল করতে পারেন, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে কবুল করে নেন। এবং এইখানে আসলে যাদের ভুল ভ্রান্তি আছে, ভুল ধারণা আছে, তাদের ভুল ধারণা যাতে আসলে তারা বুঝতে পারে, তার জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করেন। আসলে চরমনাই এটা হচ্ছে আমলের ময়দান, চরমনাই এটা হচ্ছে আসলে আমলিয়াতের তরিকা। এখানে আসলে এখানে কোনো মাজার কেন্দ্রিক কার্যক্রম পরিচালিত হয় না, এখানে কোনো গান বাদ্য বাজনা, এখানে কোনো বিড়ি সিগারেট নেশা পানি কিংবা এখানে কোনো নারী পুরুষের অবাধ মেলামেশার কোনো ব্যবস্থা নেই। এখানে শুধুমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী এখানে প্রত্যেকটি কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে আমাদের বাংলাদেশের ভিতরে 3 নম্বর রাজনৈতিক দল হিসেবে অবস্থান
যার, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে এই আমাদের চরমনাইয়ের পীর সাহেব হুজুরের একটি সংগঠন এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাহাবীদের অনুসৃত পথে যে সংগঠনটি পরিচালিত হয় সেই সংগঠন হচ্ছে আমাদের চরমনাইয়ের পীর সাহেব হুজুরের সংগঠন এবং ইসলামী যুব আন্দোলন, ইসলামী শিক্ষক ফোরাম সহ আমাদের আরো ইসলামী শ্রমিক আন্দোলন আরো যত দল আছে আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটি সংগঠন হচ্ছে আমাদের এই চরমনাইয়ের সংগঠন, চরমনাই পীর সাহেব হুজুরের হাতে গড়া সংগঠন। আলহামদুলিল্লাহ আমি এখন দাঁড়িয়ে আছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যেই পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইয়ের যেই বিশাল বড় মাদ্রাসার সামনে, এবং এটা হচ্ছে কওমি মাদ্রাসা এবং এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা এবং এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ এবং এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম এবং সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। দয়া করে সবাই নিজেদের ভুলগুলো আসলে আমরা শুধরে নেই, এখান থেকে আসলে আমরা শুধরে নিতে পারবো। আসলে যেহেতু আমি লাইভে আছি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে গোপনীয়তার কোনো কিছু নাই। আমাদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করে সবাইকে অনুরোধ জানাবো আসলে কেউ বিরূপ মন্তব্য আসলে পোষণ করবেন না। এখানে বেদাতি কোনো কার্যক্রম আসলে পরিচালিত হচ্ছে না, এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটি কার্যক্রম আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হচ্ছে। এখানে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ আল্লাহওয়ালা মানুষ এখানে এসে আসলে আল্লাহওয়ালা হচ্ছে, এখানে লক্ষ লক্ষ আল্লাহওয়ালা মানুষ এখানে আসে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ ছুটে আসে। এখানে ইতিমধ্যে আমাদের 5টি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম থেকে, তারপরে ময়মনসিংহ থেকে, আলহামদুলিল্লাহ নোয়াখালী থেকে, আলহামদুলিল্লাহ মালয়েশিয়া থেকে, চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই আসতেছেন। আল্লাহ যাতে সবাইকে কবুল করে নেন এবং দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমার লাইভ টেলিকাস্টটি আসলে দেখতেছেন সবাইকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাই বাৎসরিক মাহফিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখানে ইসলাহির মজলিস, এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মজলিস, এটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী আসলে এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। যারা চরমনাই নিয়ে আসলে আমরা বিরূপ মন্তব্য করি, ভুল ধারণা পোষণ করি, তাদেরকে আসলে দেখানোর জন্য আমাদের লাইভটি আসা। দয়া করে সবাই লাইভটি শেয়ার করবেন এবং যারা আসলে আমরা ভুল ধারণা পোষণ করে থাকি এখন থেকে ইনশাল্লাহ আমরা সবাই তওবা করব। আসলে কখনোই সত্যটা না জেনে, সত্যটা না দেখে আমরা কখনোই আসলে ভুল ধারণা পোষণ করব না। আমাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আসলে যারা চরমনাই এখনো আসেননি সবাইকে অনুরোধ করব আসলে জীবনে একবার হলেও আপনারা চরমনাইতে আসেন, এসে আপনারা আসলে দেখেন এখানকার পরিস্থিতিটা দেখেন, এখানে আসলে কি ধরনের কার্যক্রম এখান থেকে পরিচালিত হচ্ছে আপনারা দেখেন। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আসলে এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে দেখেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে কবরের চারপাশে এখানে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে। এখানে কোনো বেদাতি কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না, এখানে কোরআন সুন্নাহর বাহিরে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এখানে বাংলাদেশের অন্যান্য যে পীর আছে যাদের দরবারে যে কার্যক্রমগুলো হয় আসলে ওই ধরনের কোনো কার্যক্রম এখানে নেই। এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাই বাৎসরিক মাহফিল। আলহামদুলিল্লাহ আগামী 24শে ফেব্রুয়ারি আমাদের মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। যারা আমরা আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন যাদের সবাইকে কবুল করে নেন এবং আমরা যারা আসার নিয়ত করছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাদের সবাইকে আসার তৌফিক দেন, এবং যারা আসলে আমরা আসার নিয়ত করছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে এবছর না আসতে পারলেও পরবর্তী বছরে আমাদের সবাইকে আসার এবং এই মাহফিলে এসে দিনের স্বার্থে কাজ করার তৌফিক দান করেন। আমি ইনশাআল্লাহ অবশ্যই আমি এখানকার প্রত্যেকটি কার্যক্রম ইনশাল্লাহ আমি লাইভে তুলে আনবো, আপনাদের সবাইকে আসলে দেখাবো আসলে এখানে কি কি কার্যক্রম পরিচালিত হয়। এখানে আসলে আমাদের 5টি ঔষধের উপরে আমরা আসলে আমাদের জীবনকে গঠন করি। চরমনাই পীর সাহেব হুজুরের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আসলে এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। যারা চরমনাই নিয়ে আসলে আমরা বিরূপ মন্তব্য করি সবাইকে অনুরোধ জানাবো সবাই দয়া করে সবার সেই বিরূপ মন্তব্যগুলো আসলে আমরা এখন থেকে আর না করি, কারণ এটা আসলে ঠিক না। যারা চরমনাই আসেনি কখনো তারা অবশ্যই জীবনে একবার হলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে চরমনাই থেকে আসার, চরমনাইতে এসে এখানে আসলে এখানে একটা জিনিস আমি সবাইকে অনুরোধ করব, সেটা হচ্ছে আমরা আসলে
টাকা পয়সা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমরা ছুটে যাই ঘুরে বেড়ানোর জন্য। সবাইকে একটা অনুরোধ জানাচ্ছি, সেটা হচ্ছে যদি কেউ ঘোরার উদ্দেশ্য আসেন তাহলে একবার এসে আপনারা ঘুরে যান। আসলে চরমনাইতে আসলেই যে আসলে এখানে মুরিদ হতে হবে এই ধরনের কোনো সিস্টেম এখানে চালু নেই। এখানে যে কেউ আসতে পারবে, যে কেউ এসে ঘুরতে পারবে, এখানে ঘুরে যেতে পারবে, এখানে আসলে পরিবেশ দেখে যেতে পারবে। আসলে চরমনাইতে আসলে যে মুরিদ হতে হবে এই ধরনের কোনো এখানে কোনো সিস্টেম নেই, কোনো সিলসিলা এখানে নেই। এখানে আপনি মুরিদ না হলে আপনি আসতে পারবেন, এখানে এসে আপনি মাহফিল উপভোগ করতে পারবেন, মাহফিলের কার্যক্রম দেখতে পারবেন, এখানে এসে নামাজ পড়তে পারবেন, আমল করতে পারবেন, আমলিয়াতের জীবন জিন্দেগি করতে পারবেন। আমাদের পীর হুজুররা সবসময় একটা কথাই বলেন যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। কোরআন সুন্নাহর বাইরে যদি আমরা কোনো কার্যক্রম পরিচালনা করি, আমাদের ভুল হয়, আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা অবশ্যই তা সংশোধন করে নিব। হ্যাঁ, এবং এখানে আসলে কোরআন সুন্নাহর বাইরে কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয় না। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কার্যক্রম কোরআন সুন্নাহ ভিত্তিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরের পাশে। আমি এখান থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আসলে কিভাবে আসলে এখানে আসলে যে কার্যক্রমগুলো পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হতে আরো প্রায় একদিন বাকি আছে। একদিনের আগে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে আমাদের চরমনাইয়ের ময়দান মুখরিত হয়ে গিয়েছে ইতিমধ্যে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন তার জন্য সবাই দোয়া করবেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাহফিলের সওয়াবটুকু প্রত্যেক ভাইয়ের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন যাতে নেক দিয়ে দেন এবং আমাদের যত ভাইয়েরা আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে সহি সালামতে আসার তৌফিক দান করেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আসলে আমরা আসার নিয়ত করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমরা আলহামদুলিল্লাহ নিয়ত করতেছি আসার, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে আসার, বসার এবং বয়ান শোনার তৌফিক দান করেন এবং যারা ঘুরতে আসার নিয়ত করছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকেও কবুল করে নেন। আসলে এখানে আসলে যে মুরিদ হতে হবে এই ধরনের কোনো সিস্টেম এখানে নেই। এখানে সবাই আসতে পারে, এটা হচ্ছে ইসলামী মজলিস, এখানে সবার জন্য উন্মুক্ত করা আছে। এখানে আসবেন, এখানে এসে ইনশাল্লাহ আপনারা দেখবেন, পরিবেশটা দেখে যাবেন আসলে এখানে কি হয়, এখানে কি ধরনের কার্যক্রম পরিচালিত হয়, এটা সবাই ইনশাল্লাহ দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন এবং চরমনাই নিয়ে আসলে আমরা যারা বিরূপ মন্তব্য করি, যারা আসলে আমরা ভুল ধারণা পোষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সেই ভুল ধারণা দূর করে দেন। আপনারা সবাই দেখতে পারতেছেন এটা হচ্ছে চরমনাইয়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না। আপনারা খুব ভালো করে আপনারা দেখতে পারেন। আসলে আমি বারবার এই কথাটা কেন বলতেছি, কারণ আমাদেরকে নিয়ে আসলে অনেকে অনেক ধরনের সমালোচনা করেন, অনেক আলেমও আমাদের সমালোচনা করেন। আসলে আমি সবাইকে অনুরোধ জানাবো, উদারত আহ্বান জানাবো, আপনারা আসেন, আপনারা চরমনাইতে আসেন, এসে আপনারা দেখেন আসলে এখানে কি ধরনের কার্যক্রমগুলো পরিচালিত হয়। আপনারা আসেন, এসে আপনারা দেখেন এই চরমনাইতে পাঁচটি মাঠ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মাহফিল শুরু হতে আরো আমাদের একদিন বাকি আছে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পাঁচটি মাঠই ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে গিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে প্রত্যেকটি মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে এই চরমনাইয়ের ময়দানে জীবনে একবার হলেও আসার তৌফিক দান করেন এবং যারা আমরা ছাত্র আছি সবাইকে অনুরোধ জানাবো, সবাই জীবনে একবার হলেও আমরা চরমনাইয়ের ময়দানে আসবো এবং এসে ঘুরে যাব। যারা ছাত্র আছি সবাইকে অনুরোধ জানাবো, সবাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন। যারা যুবক আছি সবাইকে অনুরোধ জানাবো তারা যুব আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন। যারা শ্রমিক আছি তাদেরকে উদারত আহ্বান জানাবো তারা শ্রমিক আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন। যারা সংগঠন মনা তাদেরকে অবশ্যই উদারত আহ্বান জানাবো তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হবেন। আসলে এই চরমনাইয়ের সংগঠন এটা দিন কায়েম সংগঠন, এটা চরমনাই পীর সাহেব হুজুরের নিজের হাতে গড়া সংগঠন। এই সংগঠন যাতে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করেন তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে এই চরমনাইয়ের উসিলায়, এই চরমনাই পীর সাহেবদের উসিলায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এখানে প্রত্যেক বছর নতুন লক্ষ লক্ষ মানুষ আসেন, আসার পরে আলহামদুলিল্লাহ মানুষের জীবনের পরিবর্তন হয়। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এখানে লক্ষ লক্ষ মানুষ আসে
এখানে মানুষ দিনদার হয়, এখানে মানুষের ইমানের আলহামদুলিল্লাহ ইমান বৃদ্ধি পায়। এখানে আসলে কি হয়, এখানে আমাদের বিভিন্ন ধরনের ইসলামিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। এখানে আলহামদুলিল্লাহ কুরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে, যারা জীবনে এখনো আসে নাই, সবারকে জীবনে একবার হলেও যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেন, এর জন্য সবাই নিয়ত করবেন। এবং আপনাদেরকে আমি বারবার যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর মুবারক। আপনারা দেখেন এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে না। এটা হচ্ছে কুরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আসলে এখানে প্রত্যেকটি কার্যক্রম হয়। এখানে আমরা যারা ভুল ধারণা আসলে পোষণ করে থাকি, আসলে আমরা দেখতে পারেন এখানে আসলে কুরআন সুন্নাহর বাইরে আসলে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এটা হচ্ছে আমাদের বিশাল বিস্তীর্ণ জায়গা এরিয়া জুড়ে আমাদের কওমি মাদ্রাসা ভবন। এখান থেকে ঠিক পূর্ব দিকে বিশাল অবস্থান নিয়ে আমাদের কওমি মাদ্রাসা ভবনটা আসলে অবস্থিত। এবং দূরে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসা ভবন। এটাও বিশাল বড় বিশাল এলাকা জুড়ে আসলে বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে আমাদের তার অবস্থান। এবং কর্নারে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কুরআন শিক্ষা বোর্ডের ভবন। আলহামদুলিল্লাহ ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কুরআনী মাদ্রাসা কায়েম করার লক্ষ্য নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ময়দানে কাজ করতেছি চরমনাই পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়ে। এটা হচ্ছে আমাদের চরমনাইয়ের আল কারিম জামে মসজিদ, বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন, যেখানে লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের মিলন মেলা হয়। আমি বর্তমানে আপনাদেরকে সেই চরমনাইয়ের ময়দান থেকে ১ নম্বর মাঠের কিছু অংশ আমি আপনাদেরকে কাস্ট করতে পারতেছি। আসলে আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আসলে পুরো ময়দান ১ নম্বর মাঠটা দেখানো সম্ভব না, আর ১ থেকে ৫ নম্বর মাঠ তো অবশ্যই দেখানো সম্ভব না। সবাই সবার জন্য দোয়া করবেন, যারা আসতেছি তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে নিয়ে আসেন, এবং যারা ইতিমধ্যে চলে এসেছি সবাই যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মালা না পরিয়ে ইনশাল্লাহ যাতে বিদায় না দেন। এবং যারা আমরা ইনশাল্লাহ আসবো নিয়ত করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে প্রত্যেকটা মানুষকে আসার তৌফিক দান করেন। ভাই সবাই ইনশাল্লাহ একবার হলো আমরা ইনশাল্লাহ আমলের নিয়তে ইনশাল্লাহ আমরা আসবো। একটা বার যদি কেউ ঘুরার নিয়ত করে আসেন ইনশাল্লাহ আসবেন, এসে ইনশাল্লাহ একটা বার হলেও চরমনাইয়ের ময়দানে এসে দেখে যাবেন। এখানে সবুজ ড্রেস পরা যে লোকগুলো আপনারা দেখতেছেন ওনারা হচ্ছে চরমনাইয়ের ময়দানের স্বেচ্ছাসেবক বাহিনী। দেখেন কি শৃঙ্খলাভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে তারা আসতেছে। এখানে আসলে তারা সকালে নাস্তা খাওয়ার জন্য তারা এসে ঢুকতেছে শৃঙ্খলাভাবে, তারা শৃঙ্খলবদ্ধভাবে তারা আসলে তারা দেখেন কি সুন্দরভাবে তারা এখানে হাত ধুয়ে তারা কি সুন্দরভাবে তারা সিরিয়াল মোতাবেক তারা এখান থেকে ইনশাল্লাহ ভিতরে ঢুকতেছে। এখানে কুরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হয়। এখানে আমাদের নিরাপত্তার স্বার্থে এখানে আমাদের অনেক আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়েরা আছে নিরাপত্তার স্বার্থে যারা কাজ করে থাকেন আলহামদুলিল্লাহ। এখানে লাইট মাইক বিভাগের লোক আছে, এখানে পানি বিভাগের লোক আছে, এখানে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবক বাহিনী আছে, এখানে আলহামদুলিল্লাহ ডিবিসিআইডি লোক আছে, এখানে আলহামদুলিল্লাহ স্পেশাল ফোর্সের লোক আছে, এখানে বিভিন্ন প্রশাসনিক লেভেলের আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, প্রত্যেকটি সংগঠনের সমন্বয়ে আসলে এখানে স্পেশাল ফোর্স তৈরি করা হয়েছে। প্রত্যেকটি কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা এখানে আমাদের মানুষের সেবার জন্য ইনশাল্লাহ এখানে কার্যক্রমগুলো পরিচালিত করা হয় আলহামদুলিল্লাহ। এখানে আপনারা এলএমটি বিভাগের একটি গাড়ি দেখতে পাচ্ছেন। এলএমটি বিভাগ তারা হচ্ছে পানি, তারা পানির পি লেখা আছে তাদের পিছনে, তারা আসলে পানির সাথে সম্পৃক্ত। এখানে আসলে প্রত্যেকটি সেক্টরে আসলে আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। এখানে প্রত্যেকটি মানুষ কিভাবে কি করবে আসলে প্রত্যেকটি কার্যক্রমই আলহামদুলিল্লাহ এখানে লিপিবদ্ধ আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আবারও যেই কথাটা আমি বলতেছি সেটা হচ্ছে আমরা এখন আসি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবরের পাশে। এটা হচ্ছে আল কারিম জামে মসজিদ, এটা হচ্ছে ১ নম্বর মাঠের কিছু অংশ। আমরা এখন আসি বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক মাহফিলে। আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ ফজলুল করিম এবং সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর মুবারক। এখান থেকে আসলে হাজার হাজার শত শত মানুষ এখানে কবর জিয়ারত করতেছেন। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না এবং হয়ও না। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রমে নেই। আমরা যারা আসলে ভুল ধারণা পোষণ করে থাকি তাদের জন্য আসলে লাইভটি করা। আপনারা খুব ভালো করে দেখেন
এবং আমি যদি একটু গ্যাপে আপনাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার মাঠ। এটা হচ্ছে আমাদের চরমুনার 3 নাম্বার মাঠ। আমি একটু জায়গাটা দেখাতে পারতেছি, আসলে অনেক বিশাল বড় অবস্থান নিয়ে জায়গাটা, তাই আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতেছি না। আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার মাঠের অংশ। আর এই আলিয়া মাদ্রাসার ভবনের পিছনে আসলে আমাদের 2 নম্বর মাঠ অবস্থিত। এখানে এবার আমাদের টোটাল 5টি মাঠের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ মাহফিল শুরু হওয়ার আরো একদিন বাকি আছে। একদিন আগেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে আলহামদুলিল্লাহ এখানে চরমুনাইয়ের ময়দান মুখরিত হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এলএমটি বিভাগের পানির লাইনে যারা আছে আলহামদুলিল্লাহ কাজ করতেছে। আপনারা দেখেন তারা সবাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে, তারা সুশৃঙ্খলভাবে তারা এখানে সেবা দিয়ে যাচ্ছে। তারা পানি আসলে এখানে ধুলা বালু যাতে না উড়ে তার জন্য তারা আসলে পানির ব্যবস্থা করতেছে। আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবক আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় শ্রম দিচ্ছে বিনা পারিশ্রমিকে। আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মুজাহিদ কমিটি, এটাই হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটাই হচ্ছে যুব আন্দোলন, এটাই হচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় আলহামদুলিল্লাহ এখানে দিনের পর দিন আলহামদুলিল্লাহ এখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবক এখানে আলহামদুলিল্লাহ ট্রেনিং দিয়ে এখানে সিআইডি বাহিনী আছে, আমাদের স্পেশাল ফোর্স আছে, আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন কোয়ালিটির আলহামদুলিল্লাহ আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা এখানে আমাদের কর্মী তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি এখন আছি বিশ্বের 2য় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমুনাইয়ের বাৎসরিক মাহফিলে। আমি আবারও আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম এবং সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর মুবারক। এখানেই শায়িত আছেন সেই প্রয়াত 2 জন আল্লাহর ওলি, এবং এটা হচ্ছে আল করিম জামে মসজিদ। এই জায়গা থেকে আমি আসলে লাইভটি নেওয়ার একটি মাত্র কারণ হচ্ছে অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন যে ভাই, সবাই আমাকে একটি কথাই বলেছেন যে ভাই আসলে চরমুনাইতে যে কি হয় এই জিনিসটা আমাদেরকে দেখাবেন। আসলে এর জন্যই আসলে আমি লাইভ আসলে দেখাচ্ছি। এখানে আসলে দেখেন, আসলে এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম কিন্তু এখানে পরিচালিত হচ্ছে না। এখানে মাজারে যেই অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্য বাজনা কিংবা বেদাতি কার্যক্রম, কোরআন সুন্নাহর বাইরে যে কার্যক্রমগুলো পরিচালিত হতো, আসলে এখানে এই ধরনের কোনো কার্যক্রম নেই। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আসলে এখানে প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যাতে এই মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন তার জন্য সবাই দোয়া করবেন। এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেই লোকজন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আসতেছেন সবাই তাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে আইটি বিভাগ আছে আলহামদুলিল্লাহ, নিরাপত্তায় বিভিন্ন স্তরে লোক আছে। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এখানে পানি বিভাগের লোক আছে, এলএমটি বিভাগের লোক আছে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে স্বেচ্ছাসেবক বিভাগের লোক আছে। বিভিন্ন মানুষ আসলে আমাদের এখানে স্বেচ্ছায় শ্রম দিতেছে। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিশ্বের 2য় বৃহৎ ইসলামী মহাসম্মেলন। এটা একজন ভাই লিখেছেন আসলে কিভাবে যাব আমি চিনি না। আসলে ভাই এটা একদমই সহজ, এটা বরিশাল বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত। এটা চরমুনাই পুরো বিশ্বের মানুষই এটাকে চিনে। এটা হচ্ছে বরিশাল বিভাগে পড়েছে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বরিশালে আসার পরে যে কোনো লোককে আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আমি এই চরমুনাইয়ের মাহফিলে যাবো, ইনশাল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। একদমই সহজ। আপনাকে বাংলাদেশের নয় শুধু বিশ্বের যে কোনো দেশ থেকে আপনাকে প্রথমে বরিশালে আসতে হবে। বরিশালে আসার পরে ইনশাল্লাহ বরিশাল থেকে আপনি এখানে আসতে পারবেন। যদি আপনি বাংলাদেশের অন্য কোনো বিভাগে রয়ে থাকেন আপনি প্রথমে ঢাকায় আসতে পারেন। ঢাকা থেকে আপনি তারপরে বরিশালে আসবেন। বরিশাল থেকে ইনশাল্লাহ তারপরে আপনি সরাসরিভাবে আমাদের এই চরমুনাইয়ের মাহফিলে ইনশাল্লাহ চলে আসতে পারবেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন সবাইকে ইসলামী মহাসম্মেলন, বিশ্বের 2য় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমুনাইয়ের বাৎসরিক মাহফিল, বিশ্বের 2য় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমুনাইয়ের বাৎসরিক মাহফিল চরমুনাইয়ের পীর সাহেব হুজুর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতেছেন এখানে আসলে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবরের পাশে আলহামদুলিল্লাহ শত শত মানুষ আসলে কবর জিয়ারত করতেছে। এখানে আসলে যারা ভুল ধারণা পোষণ করেছেন সবাইকে অনুরোধ জানাবো ভাই কেউ কোনোভাবে ভুল ধারণা পোষণ করবেন না। আসলে এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের প্রত্যেকটি কার্যক্রম আলহামদুলিল্লাহ পরিচালিত হয়। দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে ভিডিওটি দেখার ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে 24শে ফেব্রুয়ারি।
আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হতে আরো একদিন বাকি আছে। একদিনের ভিতরে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাহফিলে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে আসলে প্রকম্পিত হয়েছে চরমনাইয়ের ময়দান। আলহামদুলিল্লাহ আমাদের 5টি মাঠের ব্যবস্থা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ 5টি মাঠই আলহামদুলিল্লাহ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যে মাহফিল শুরু হওয়ার আগে থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন, সবাই এই জন্য দোয়া করবেন। এবং জীবনে যারা আমরা একবারও চরমনাইয়ের ময়দানে এখনো আসিনি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে এই চরমনাইয়ের ময়দানে জীবনে একবার হলেও আসার তৌফিক দেন, তার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আমি খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে এইটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। আপনারা দেখেন আসলে এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় কিনা। এখানে আসলে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম নেই। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় অনুযায়ী এখানে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আপনারা দেখেন আসলে এখানে কোনো মাজার নেই। আপনাদেরকে বারবার আমি এই জিনিসটা এই কারণে দেখাচ্ছি, আসলে অনেকে আমাদেরকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের মন্তব্য করে। আপনারা দেখেন এখানে আসলে কোনো মাজার নেই। এটা হচ্ছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির মাজার। এটা হচ্ছে আমাদের আল করিম জামে মসজিদ এবং এটা হচ্ছে আমাদের 1 নম্বর মাঠের কিছু অংশ। আমাদের এখানে 5টি মাঠের ব্যবস্থা আছে। 5টি মাঠের এটা হচ্ছে 1 নম্বর মাঠের কিছু অংশ। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কোরআন শিক্ষা বোর্ডের একটি অংশ। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা প্রতিষ্ঠা করার যে মিশন আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে কোরআন শিক্ষা বোর্ডের আওতায়। এবং এর পাশে যে বড় ভবনটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসা এবং এর পাশে যে ভবনটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসা। বিশাল এর এরিয়া জুড়ে আসলে আমাদের এই মাদ্রাসা। এখান থেকে ঠিক পূর্ব দিকে আসলে বিশাল বড় ভবন অবস্থিত। এখানে আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসা বাংলাদেশের ভিতরে বৃহৎ একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আর দূরে যে মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা আমাদের যেটি অনুষ্ঠিত আলহামদুলিল্লাহ আমাদের তৈরি হচ্ছে, সেটি হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় মাদ্রাসা হওয়ার আমরা আশা করতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আমি আপনাদের সাথে ছিলাম আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি, যারা চরমনাইকে নিয়ে আসলে বিরূপ মন্তব্য করেন তারা আসলে দেখে নিন। এটা হচ্ছে চরমনাইয়ের মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। এখানে আসলে কোনো মাজার কেন্দ্রিক কার্যক্রম পরিচালিত হয় না। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। যারা আসলে আমরা চরমনাইকে নিয়ে বিরূপ মন্তব্য পোষণ করি তাদের জন্য আসলে এই জিনিসটা দেখানো। আপনারা দেখেন আসলে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের 64 জেলা থেকে আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ লক্ষ মুজাহিদগণ ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলহামদুলিল্লাহ মুজাহিদগণ ছুটে আসতেছেন। আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছরের ন্যায় এবছরে ইনশাল্লাহ মেহমানগণ আসবেন আমাদের এখানে। আলহামদুলিল্লাহ বয়ান হবে। যারা আসতেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে নিয়ে আসেন সহি সালামতে, এবং যারা আসার নিয়ত করছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে আসার এবং বসার এবং বয়ান শোনার তৌফিক দান করেন। এবং যারা এবছর আসতে পারেননি ইনশাআল্লাহ আগামী বছর আসবেন নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকেও আসার এবং এখানে এসে আমল করার তৌফিক দান করুন। এটা হচ্ছে স্বেচ্ছাসেবকদের আসলে খাওয়ার ক্যাম্প। আপনারা দেখতেছেন সুশৃঙ্খল ভাবে কিভাবে স্বেচ্ছাসেবকরা সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে। তারা হাত ধুয়ে কি সুন্দরভাবে তারা সুশৃঙ্খল ভাবে তারা আসলে তাদের খাবারের ক্যাম্পে তারা প্রবেশ করতেছে। এখানে প্রত্যেকটি কার্যক্রম আলহামদুলিল্লাহ আমাদের সুশৃঙ্খল ভাবেই আমাদের কার্যক্রমগুলো সুশৃঙ্খল ভাবেই আলহামদুলিল্লাহ আমাদের এখানে পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের মুন্সিগঞ্জের গজারিয়া থেকে আলহামদুলিল্লাহ গতকালকে আমরা ইনশাআল্লাহ সাত্তারখানা 1 নামে একটি লঞ্চ নিয়ে আমরা এসেছি। বিশাল লঞ্চ মুন্সিগঞ্জের গজারিয়া থেকে আলহামদুলিল্লাহ আমরা এসেছি। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে সাত্তারখানা 1 নামে বিশাল বড় লঞ্চ নিয়ে ইনশাআল্লাহ আমরা এসেছি মুন্সিগঞ্জ গজারিয়ায়। আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুজাহিদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে এসেছেন, নতুন মুজাহিদ এসেছেন আলহামদুলিল্লাহ। যারা আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব, সবাইকে অনুরোধ জানাবো সবাই লাইভটি শেয়ার করেন। যারা চরমনাই সম্পর্কে আমরা ভুল ধারণা পোষণ করি আসলে তারা যাতে দেখতে পারে আসলে চরমনাইতে আসলে কি হয়। এখানে আসলে কোনো মাজার কেন্দ্রিক কার্যক্রম নেই, এখানে মাজার কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালিত হয় না। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আলহামদুলিল্লাহ এখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা দেখতেছেন আসলে
এখানে এটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসা ভবন এবং ওইটা হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসা ভবন এবং এটা হচ্ছে আমাদের কুরআন সুন্নাহ বোর্ডের আমাদের ভবন এবং এটা হচ্ছে আমাদের আল কারিম জামে মসজিদ এবং এটা হচ্ছে আমাদের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কবর। আসলে চরমনাই নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তাদেরকে আসলে দেখানোর জন্যই আসলে এই লাইভটি করা আর কি। আপনারা অনেক এক ভাই কমেন্ট করেছেন এক জায়গায় বসে বক বক করতেছেন। আসলে ভাই এক জায়গায় বসে আসলে আমি সব জায়গায় লাইভ করব, সব জায়গায় আপনাদেরকে দেখাবো, তবে এই জায়গাটা দেখানো আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ চরমনাইতে যারা আসেন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে এটা। এখানে আসলে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ এরশাদ সাহেব রহমতুল্লাহি আলাইহি এখানে শায়িত আছেন, এইখানে ওনারা শুয়ে আছেন। এই জায়গাটাকে কেন্দ্র করে আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আসলে অপপ্রচার চালায়, তাই আমি এই জায়গাটাই বারবার সবাইকে দেখাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমার লাইভে থাকবেন, আমি ইনশাল্লাহ প্রত্যেকটি জায়গা ইনশাল্লাহ চরমনাইতে ঘুরে ঘুরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটি মাঠ আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সত্যপ্রকাশ মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউবের চ্যানেল আছে সত্যপ্রকাশ মিডিয়া বিডি এবং ফেসবুকে আমাদের পেজও আছে সত্যপ্রকাশ মিডিয়া বিডি। গুগল থেকেও সার্চ দিলে সত্যপ্রকাশ মিডিয়া বিডি সার্চ দিলে ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন। সত্যপ্রকাশ মিডিয়া বিডির সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি সত্যপ্রকাশ মিডিয়া বিডির স্টাফ রিপোর্টার একে মারিফুল ইসলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন চরমনাইয়ের বাৎসরিক এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন, এই বলে আমি এখনকার জন্য আমার এই লাইভ টেলিকাস্টটি আমি বন্ধ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, ধন্যবাদ।